يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি রান্না করব মলা মাছ, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি চচ্চড়ি রান্না করব। আমি এখানে মলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ রয়েছেই। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপুরা, আমি একটা কড়াই নিয়ে নিলাম, সেখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ কাটানো। এবারে ওখানে আমি আলু কাটা দিয়ে দিচ্ছি, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা দিয়ে দিব মদিনায়, হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, শুকনো মরিচ ও লবণ। শুকনো মরিচ গুঁড়ো একটু দিলাম এই কারণে একটু কালারটা ভালো হবে। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। এবার আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। হাতে এই ছোট গুঁড়া মাছগুলো মাখিয়ে রান্না করলে অনেক মজাদার হয়। আর তবে মাখাতে হবে ভালো করে, যত মাখাবেন ততই মজাদার হবে। আর এমন করে মাখাতে হবে মনে হয় দেখা যাবে যেন রান্না হয়ে গেছে। দেখুন আপুরা, আমি এত সুন্দর করে মাখিয়ে নিলাম যেন রান্না হয়ে গেছে, দেখতেও কালারটা মাশাআল্লাহ সুন্দর লাগছে। এবার আমি ওলা মাছগুলো দিয়ে দিচ্ছি ও টমেটো গুলো দিয়ে দিব। আমি এবারে মাখিয়ে নিব। আপুরা, হয়ে গেল মাখানো। এবার আমি চুলাতে বসিয়ে দিব। আপুরা, আমি চুলাতে বসিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। তো এবারে আপুরা আমি একটু ঢেকে দিব। আপুরা দেখুন, মাছ ভাজিটা প্রায় হয়েই আসছে ইনশাআল্লাহ, আর কালারটাও দেখা যাচ্ছে খুব সুন্দর। আমি এখন একটু আস্তে করে নাড়া দিচ্ছি। আর মলা মাছ খাওয়া ভালো চোখের জন্য।
আপুরা, হয়ে গেল মলা মাছ চচ্চড়ি রান্না। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।